ও নবী গো, যুবকটা আমাকে বলল, ওমর ভাই আমার কান্নাকাটি করার কারণটা আপনার কাছে আমি বলতে পারবো না, আমাকে আপনি নবীজির দরবারে নিয়ে যান, নবীর কাছে আমি খুলে খুলে বলবো। বন্ধু, এইবার হযরত ওমর ডাক দিয়ে বলল, নবী গো, সেই যুবকটাকে আমি আপনার দরবারে নিয়ে আসছি। বলে কোথায় কোথায় কোথায়? বলে বারান্দার বাহিরে আছে, ঘরের বাহিরে আছে। বলে ভিতরে নিয়ে আসো। হযরত ওমর যুবকটাকে ভিতরে নিয়ে আসলো। ভিতরে নিয়ে আসার পর এইবার যুবকটা নবীজির সামনে বইসা মাথা নিচের দিকে দিয়ে বসে বসে মুখের মধ্যে হাত দিয়ে চাপ দিয়ে ধইরা ধইরা চোখের পানি ফেলায় ফেলায় কাঁদতেছে। কোনো কথা বলে না, শুধু চোখের পানি ফেলায় ফেলায় কান্দে। বাজান রে, এইবার বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকটাকে ডাক দিয়ে বলল, যুবক রে, কি হয়েছে বলো, কিসের জন্য কান্নাকাটি কর, তোমার কোন কারণে কান্নাকাটি করো? যুবকটা ডাক দিয়ে বললেন, নবীজি আমি জীবনে অনেক বড় অন্যায় কইরা ফেলাইছি, জীবনে এত বড় নিকৃষ্ট গুনাহ আমি কইরা ফেলাইছি গো নবী, যেরকম নিকৃষ্ট গুনাহ দুনিয়ার কোনো মানুষ কোনোদিন করতে পারে না। আমি এত বড় নিকৃষ্ট অপরাধ আমি কইরা ফেলাইছি নবীজি। আমার মনে হয় কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ঘাড় ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে ফেলে। ও নবী গো, আমি এত বড় গুনাহ করেছি, আবার মনে হয় জাহান্নাম ছাড়া কোনো উপায় না। এবার নবীজি যুবকটার মাথার মধ্যে হাত দিয়ে ডাক দিয়ে বলল, যুবক কি গুনাহ করেছ? আমি নবীর কাছে তুমি খুইলা বলো না রে। আমাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে রাহমাতুল্লিল আলামিন বানায় পাঠাইছে। ও যুবক, জলদি কইরা বলো তুমি কি গুনাহ করেছো? যুবকটা এবার ডাকতে বলল, নবীজি আমি যে গুনাহ করেছি সেই গুনার কথা বলতে গেলে আমার কলিজাটা ফাইটা যায় গুনু, আমি উচ্চারণ করতে পারি না, আমার দিলের মধ্যে সহ্য করতে পারি না গুনু। এইবার নবীজি ডাক দিয়ে বলল, যুবক তাহলে আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই, তোমার গুনাহ বড় নাকি আল্লাহর আরশ বড়? যুবক বলল, নবীজি আমার মনে হয় আল্লাহর আরশের চাইতেও আমার গুনাহটা বড় হয়। জোরে কন্যা আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন না বন্ধু, আল্লাহু আকবার। নবী এবার ডাক দিয়ে বলল, যুবক তাহলে এবার তুমি বলো তোমার গুনাহ বড় নাকি আল্লাহর কুরসি বড়? যুবক বলল, নবী আল্লাহর কুরসির চাইতেও আমার গুনাহটা মনে হয় বড়। ও যুবক, এইবার তুমি বলো না তোমার গুনাহ বড় নাকি আল্লাহর জমিন বড়? আল্লাহর সবকিছু বড় নাকি তোমার গুনাহ বড়? যুবক বলল, নবীজি গো, আল্লাহ যা কিছু আছে আরশ কুরসি লৌহ কলম আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা খাল সবকিছুর চাইতে আমার গুনাহটা বড় হয়। নবী বলল, যুবক তাহলে কি হাল আশরাকতা বিল্লাহ, তুমি কি আল্লাহর সাথে শিরিক করেছো নাকি? যুবক বলল, না 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 না, আমি আল্লাহর সাথে কোনো শিরিক করি নাই গো নবীজি। নবী ডাকতে বলল, যুবকের রে, তাহলে তুমি এইবার বলো হাল কতালতা নাফসা, তুমি কি কোনো মানুষ হত্যা করেছো নাকি? তুমি কাউকে হত্যা করেছো নাকি? যুবক বলল, নবী না গো নবী না, আমি কোনো মানুষ হত্যা করি নাই।
নবী বলল, তাহলে তুমি কি এমন গুনাহ করেছো যেটা তুমি বলতে পারতেছ না? তবে যুবক, তুমি শুইনা রাখো, তোমার গুনাহ যতই বড় হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মায়া ক্ষমা তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড়। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন, আল্লাহর দয়া ছোট না বড়? আওয়াজ দিয়ে জোরে বলতে হবে, ছোট না বড়? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। যারা বলেন আল্লাহর দয়া ছোট না বড়? আর একটু আওয়াজ দিয়ে বলেন না বন্ধু, ছোট না বড়? এইবার নবীজি ডাক দিয়ে বলতেছে, যুবক, তুমি কি গুনাহ করেছো বলো না। তুমি যদি নাই বলো, আমি কিভাবে সমাধান করব, কিভাবে ফয়সালা করব? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর লম্বা নয়, এইবার আমি বলে দিচ্ছি বন্ধু, আমি আমার আলোচনার শেষের দিকে চলে আসছি। যুবকটা এবার ডাক দিয়ে বলল, নবী গো, তাহলে শুনেন, আমি কি অমানবিক কাজ কইরা ভালাইছি, আমি কি নিকৃষ্ট গুনাহ কইরা ভালাইছি। ও নবী গো, এই মক্কা মদিনার জমিনে, মদিনার জমিনে যখন কোনো মানুষ ইন্তেকাল করে, যখন কোনো মানুষ মারা যায়, যখন কোনো মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যায়, নবী গো, ওই মানুষটার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কাছের জন দূরের জন, সমস্ত মানুষেরা মিলে ওই মানুষটাকে যখন কবরস্থানের মধ্যে দাফন কাফন সাইরা যখন চলে যায়, ও নবীজি, আমি তখন রাত্রি যখন গভীর হইয়া যায়, নবী গো, রাত্রি গভীর হইয়া যাওয়ার পর আমি ওই কবরস্থানের মধ্যে যাই। কবরস্থানের মধ্যে যাইয়া ওই যে নিত্য নতুন কবরটা আছে, ওই নিত্য নতুন কবর থেকে আমি বাঁশের ডাওয়াটগুলা সরাইয়া ফেলাই, বাঁশের চাটাইগুলা সরাইয়া ফেলাই, মাটিগুলো সরাইয়া ওই কবরটা আমি খনন করি। গণমেজি কবরটা খনন করিয়া ওই কবরের মধ্যে যে মৃত দেহটা আছে, ওই মৃত দেহটা থেকে কাফনের কাপড় আমি খুইলা ফেলাই। কাফনের কাপড় খুলিয়া কাফনের কাপড়টা আমি চুরি করি। কাফনের কাপড়টা চুরি করিয়া বাজারের মধ্যে নিয়া, আরেক দোকানে নিয়া, আরেক চোরার কাছে বেশি দামে বিক্রি করি। নবীজি, এইটা হইল আমার পেশা, এইটা হইল আমার নেশা। ও নবী গো, এই কাজ করিয়া আমি টাকা পয়সা ইনকাম করি, এই কাজ করিয়া আমি আমার পরিবার পরিজন চালাই, এই কাজ করিয়া আমি আমার জীবিকা নির্বাহন করি। নবী গো, এইটা আমার পেশা হইয়া গেছে, এইটা আমার নেশা হইয়া গেছে। বাজান রে, নবী এবার ডাক দিয়ে বলল, যুবক রে, তাহলে তুমি এই গুনাহ করেছ? যুবক বলল, না গো নবী, না, শুধু এটাই শেষ না, এখন আসল ঘটনা শোনেন। বলে, আসল ঘটনা কি, জলদি বলো। যুবক ডাক দিয়ে বলল, নবী গো, আসল ঘটনা হইল গত 3 দিন পূর্বের ঘটনা। গত 3 দিন পূর্বে এই মদিনার জমিনে একজন সুন্দরী যুবতী মেয়ে মারা গেছে। এই যুবতী মেয়েটার এখন পর্যন্ত বিয়ে হয়েছিল না। এই মেয়েটা ছিল সতী নারী, এই মেয়েটা ছিল কুমারী মেয়ে, মেয়েটা অনেক সুন্দরী মেয়ে ছিল। ও নবী গো, এই মেয়েটা মারা যাওয়ার পরে গত 3 দিন পূর্বে এই মেয়েটার বাবা, ভাই, আত্মীয় স্বজন, গ্রামের মহল্লার পাড়া প্রতিবেশী এলাকার সমাজের সমস্ত মানুষেরা মিলে এই মেয়েটাকে যখন দাফন কাফন সাইরা যখন বাড়িতে চইলা গেল, নবীজি, বাড়িতে চইলা যাওয়ার পর
রাত্রি যখন গভীর হইয়া গেল, রাত্রি গভীর হইয়া যাওয়ার পরে আমি যুবক ওই কবরস্থানের মধ্যে গেলাম। কবরের পাশে দাঁড়াইয়া ওই নিত্য নতুন কবর থেকে কবরের ঢাবটগুলা সরাই ফেলাইলাম, কবরের বাঁশের চাটাইগুলো সরাইলাম, মাটিগুলো খনন কইরা কবরের মধ্যে আমি নামলাম। কবরের মধ্যে নামিয়া ওই মৃতদেহটার শরীর থেকে কাফনের কাপড় খুইলা ফালাইলাম। এক টুকরা, দুই টুকরা, তিন টুকরা, চার টুকরা, পাঁচ টুকরা, পাঁচটা টুকরা কাফনের কাপড় আমি খুইলা ফালাইলাম। নবীজি পাঁচটা টুকরা কাফনের কাপড় খোলার পরে কাফনের কাপড়টা নিয়ে আমি যখন ওই কবর থেকে উঠে চলে যাচ্ছি, বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছে, ঠিক ইন্টিমিন টাইমে, ঠিক ওই টাইমে শয়তান আমাকে পিছন দিক থেকে ধোঁকা দিয়ে বলল, হে যুবক, জীবনে অনেক লাশের কাফনের কাপড় তুই চুরি করেছিস, আজকে ওই লাশের কাফনের কাপড় তুই চুরি করলি। যুবক রে, কিন্তু একটা নজর তাকায় দেখলি না? একটা নজর তাকায় দেখোস না রে যুবক? এই মেয়েটা হইল মদিনার জমিনের সবচাইতে সুন্দরী মেয়ে, সবচাইতে রূপবতী মেয়ে। এই মেয়েটার এখন পর্যন্ত বিয়ে হয় নাই। এই মেয়েটা হইল কুমারী মেয়ে, এই মেয়েটা হইল সতী নারী। এ যুবক, এই মেয়েটাকে অনেক যুবক পাওয়ার জন্য, দেখার জন্য পাগল ছিল, কিন্তু কেউ দেখতে পারে নাই। রে যুবক, আজকে কিন্তু সুযোগ পাইছো। তুমি যদি ইচ্ছা করো এই মেয়েটার সাথে জিনার কাজ করবা, এই মেয়েটার সাথে মনের চাহিদাটা মিটাইবা, তুমি মিটাইতে পারবা, কেউ বাধা দিতে পারবে না, এলাকার কোনো মানুষ তোমাকে দেখবে না। যুবকী রে, এই মুহূর্তে মনের ইচ্ছাটা পূরণ কইরা নাও, কাম চরিতার্থ পূরণ কইরা নাও। যুবকটা চোখের পানি ফেলাইয়া ডাকতে বলল, নবী গো, আমি তখন শয়তানের ধোঁকায় পইরা গেলাম। শয়তানের ধোঁকায় পইরা আমি ওই মৃতদেহটার উপরে, মৃত মেয়েটার উপরে কুকুরের মতো, জানোয়ারের মতো ঝাঁপায় পড়লাম, জিনার কাজে লিপ্ত হইলাম। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আরে মুসলমান বন্ধুরে, এইবার যুবকটা ডাক দিয়ে বলল, নবী গো, আমি জিনার কার্য সারিয়া, জিনার কার্য সারিয়া মনের কাম চরিতার্থ পূর্ণ করিয়া আমি যখন আবার কবর থেকে উঠে চলে যাচ্ছি, ঠিক ইন্টিমিন টাইমে আমার মনে হইল পিছন দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় ওই মৃত মেয়েটার জবান খুইলা দিছে। মৃত মেয়েটার মেয়েলি কণ্ঠে পিছন দিক থেকে আমাকে ডাক দেয়া বলল, এ যুবক, তুই কোন এলাকার যুবক রে? তুই এটা কি কইরা দিলি রে যুবক? আমার দেহের ভিতরে কোনো কলঙ্ক ছিল না রে, আমার দেহের ভিতরে কোনো অপবিত্রতা ছিল না, আমার দেহের মধ্যে কোনো নাপাকি ছিল না। তুই আমার দেহের ভিতরে নাপাকি লাগাই দিলি, আমার দেহের ভিতরে কলঙ্ক লাগাই দিলি, আমার দেহের ভিতরে অপবিত্রতা লাগাই দিলি। এ যুবক, আমার এই মদিনার জমিরে কত যুবকেরা আমাকে দেখার জন্য পাগল ছিল, আমাকে দেখার জন্য বেহুশ হইয়া যাইত, কিন্তু আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, পর্দা অনুযায়ী চলতাম, ইসলামী তাহজিব তামাদ্দুম গুলা মানতাম। এ যুবক, আমাকে পবিত্র বানাইয়া, আমাকে পবিত্র বানাইয়া বড়ই পাতার গরম জলে গোসল দিয়া, আতর গোলাপ সুরমা মাখাইয়া, দাফন কাফন সাইরা আমাকে পবিত্র অবস্থায় কবরের মধ্যে রাইখা গেছিল। যুবক রে, তুই আমাকে অপবিত্র বানাই দিল। আমার মনে চাইছিল, আমার ইচ্ছা ছিল এই পবিত্রতা অবস্থায় আল্লাহর আদালতে দাঁড়াবো, এই কুমারিত্ব নিয়ে, এই সতীত্ব নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবো। কিন্তু যুবক রে, তুই আমাকে কি
কইরা দিলি, অপবিত্র অবস্থায় আল্লাহর দরবারে দাঁড়াবার ব্যবস্থা কইরা দিল। যুবক রে, আমি কিন্তু তোকে ক্ষমা করব না, আমি কিন্তু তোরে মাফ করব না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াবো, আল্লাহর কাঠগড়ায় কিন্তু দাঁড়াইও, তোর বিরুদ্ধে মামলা দায়ের করব, তোর বিরুদ্ধে সালিশ দাঁড় করাবো, তুই কিন্তু জাহান্নামী হইয়া যাইবি। এরে বাজান, যুবকটা চোখের পানি ভালাইয়া ডাকতে বললেন, নবী গো, আজকে 3 দিন হইল ওই মেয়েটার ওই কথা শোনার পরে আমার দিলের মধ্যে জাহান্নামের ভয় তৈরি হয়ে গেছে। জাহান্নামের ভয়াবহতার কথা স্মরণ হইয়া গেল। আমার মনে হইল আল্লাহ পাক মনে হয় ঘাড় ধাক্কা দিয়ে জাহান্নামে আমাকে ভালাইয়া দিবে। ও নবী গো, এখন আপনি বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই গুনাহটা কি মাফ করব নাকি? আমাকে কি আল্লাহ ক্ষমা করবে নাকি? যুবকটা, নবীজি এই যুবকটার কথা শুনিয়া মাথার মধ্যে এইভাবে হাত দিয়া ডাকতে বলল, নবী ডাকতে বলল, যুবক, তুমি কি দুনিয়ায় আর কোনো কাজ পাও নাই রে যুবক? এত বড় নিকৃষ্ট গুনাহ তুমি কেমনে করলা? তোমার দিলের মধ্যে কি একটু কাঁপলো না রে যুবক? এ যুবক, আল্লাহ পাক তোরে মাফ করবে কিনা আমি নবী এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত দিতে পারবো না, কিন্তু তুমি আমার দরবার থেকে বাহির হইয়া যাও বাজাজি, আর 2-1 মিনিটের মধ্যেই শেষ করে দেব বন্ধু। বাজান রে, নবী যখন যুবকটাকে বলল বের হইয়া যাও, যুবকটা একটা দৌড় মেরে জঙ্গলের মধ্যে চইলা গেছে। উঁচু পাহাড়ের উপরে দাঁড়াইয়া, উঁচু পাহাড়ের উপরে উঠিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদায় কইরা ডাকতে বললেন, আল্লাহ, এ বন্ধু, কার জীবনে কি গুনাহ আছে, কে কোন গুনাহ করেছেন? আপনার গুনাহ আর কেউ না জানলে আপনি জানেন। সবাই সবার গুনার কথা স্মরণ কইরা, সবাই সবার গুনার কথা মনে কইরা গুনাহ মাফের আশায় আল্লাহকে একটা ডাক দেয়া বলেন না আল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। এরে বন্ধু, এইবার যুবকটা এইভাবে কান্নাকাটি শুরু করছে, আল্লাহ গো, শয়তানের দুকাই পইরা, শয়তানের ওয়াসওয়াসায় পইরা গুনাহ করছি, আল্লাহর নাফরমানি কইরা ভালাইছি, জাহান্নামে দিয়ে দিবা, জাহান্নামের আগুন সইতে পারবো না। আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও, আর জীবনে কোনদিন গুনাহ করব না। আল্লাহ তুমি যদি আমারে মাফ কইরা দাও, তোমার কোনো ক্ষতি হবে না, যদি আমারে জাহান্নামে দিয়ে দাও, তোমার কোনো লাভ হবে না। এইভাবে যখন যুবকটা 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, লাগাতারে একাধারে 40 দিন পর্যন্ত একাধারে তাওবাতান নাসুহা করতেছে, আর চোখের পানি ফেলায় ফেলায় কাঁদতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন শেষে 41 দিনের মাথায় আল্লাহ পাক এই যুবকটার কান্নাকাটি দেইখা, যুবকটার চোখের পানি দেইখা, যুবকটার তাওবাতান নাসুহা দেইখা আল্লাহ পাকের দয়া মায়া ক্ষমার দরিয়ায় ঢেউ খেইলা গেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। আরে বন্ধু, 40 দিন পরে 41 দিনের মাথায় আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিয়ে বলল, জিব্রাইল রে, যাও যাও যাও, আমার নবীর কাছে যাইবা 3টা প্রশ্ন নিয়া। জিব্রাইল আমিন নবীর সামনে হাজির হইয়া গেছে। ডাকতে বলল জিব্রাইল, জিব্রাইল ডাকতে বলল, নবী গো, আল্লাহ 3টা প্রশ্ন করছে, 3টা প্রশ্ন করছে আপনার কাছে। বলে কি প্রশ্ন? বলে প্রশ্ন 3টা হইল। 1 নাম্বার প্রশ্ন হইল, আপনারা কি প্রশ্ন শুনবেন কিনা? আর একটু আওয়াজ দিয়ে বলেন না, শুনবেন কিনা? জিব্রাইল ডাকতে বলল, নবীজি, 1 নাম্বার প্রশ্ন হইল আসমান জমিনের মালিককে। বলল আল্লাহ। এবার বলেন 2 নাম্বার প্রশ্নের উত্তর কি? মানুষের হায়াত মউতের মালিককে। নবী বলল আল্লাহ। 3 নাম্বার প্রশ্নের উত্তর বলেন, মানুষ যদি গুনাহ করে, মানুষ যদি নাফরমানি করে, মানুষ যদি অপকর্ম করে, গুনাহের কাজ করে, সেগুলা ক্ষমা করার অধিকার কে রাখে? নবী বললেন আল্লাহ।
এইবার জিব্রাইল বলল নবী গো তাহলে গত 40 দিন পূর্বে একজন যুবক আসছিল জিনার কার্য করিয়া অপকর্ম করিয়া আপনার দরবারে সমাধান নেওয়ার জন্য, আপনি সমাধান দেন নাই, বাহির কইরা দিছেন। আল্লাহ আপনাকে দোষ দিচ্ছে না, আমিও আপনাকে দোষ দিচ্ছি না। আল্লাহ আপনাকে যতটুকু তৌফিক দিয়েছিল আপনি ততটুকুই বলেছেন। কিন্তু নবী গো ওই যুবকটা এখান থেকে যাওয়ার পর একটা দৌড় মারিয়া জঙ্গলের মধ্যে চলে গেছে, উঁচু পাহাড়ের উপরে উঠিয়া আল্লাহ পাকের কুদরতি পেয়ে সেজদায় পইরা একদিন নয় 2 দিন নয় একাধারে 40 দিন পর্যন্ত আল্লাহর দরবারে তাওবাতান নাজওয়া করছে, চোখের পানি ফেলায় কাঁদছে, চোখের পানি ফেলায় তাওবা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকটার তওবা দেখিয়া যুবকটা আল্লাহকে এমন ভাবে রাজি করছে, এমন ভাবে খুশি করছে, আল্লাহ পাক যুবকটার তওবা কবুল কইরা নিছে, জিন্দেগীর সব গুনাহ মাফ কইরা দিও। যুবকটাকে জান্নাতের সুসংবাদ দিয়া আমি জিব্রাইলকে আপনার দরবারে পাঠিয়ে দিছে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ।